নেতারা দাঁড়াইয়া ওই মাইয়েতের প্রশংসা করতেছে, কয়েকজনে কয়েক রকম বলছে। তো একজনে বলতেছে উনি বড় ভালো মানুষ ছিলেন, আমাদের সাথে কত যে কনসার্ট করছেন, কত জায়গা উনি গান গেয়েছেন, আর কত যে উনি ড্যান্স করতেন, ওনার ড্যান্স মেয়েদের চেয়ে সুন্দর ছিল, উনি বড় ভালো ছিলেন। ফেরেশতারা কি কয় জানেন? তোর ড্যান্স করাটারে খালি আমাকে রেঞ্জের মধ্যে পাঠা, কবরে দে, ওরে মাজা বাড়ো ভাঙ্গি বেলায় তো ড্যান্স করায় ছাড়িয়ে দেব। গান গাইতে ভালো, সুদ খাইতেন ভালো, ভালো ঘুষ খাইতেন, এদেশের মানুষের কাছে যথেষ্ট পয়সা নিয়ে এনে চাকরি দিয়েছেন, এদেশে ভালো ভালো কিছু করেছেন। রাতের বেলা উনি চুরি করতেন, উনি ফার্স্ট ক্লাস ডাকাত ছিলেন, ডাকাতির লিডার ছিলেন, উনি 1 নম্বর মিথ্যাবাদী ছিলেন। এগুলো করার দরকার নাই। আল্লাহ নবী বলেন উজকুরু মাহাসিনা মাউতাকুম, খুব খেয়াল করব, তোমাদের ভিতরে যারা মারা যায় তাদের ভালো গুণগুলো আলোচনা করবা, তাদের গুণগুলো আলোচনা করবা। তাতে লাভ কি? পরিষ্কার হাদিসে আছে, হুজুর একদিন এক জানাজার পাশে দাঁড়ায় বলেন, যদি তোমরা কোনো মৃত্যু ব্যক্তি সম্পর্কে 40 জন মানুষের সাক্ষী দাও যে লোকটা ভালো ছিল, তাহলে আল্লাহ পাক তাকে ভালো বিবেচনা করে মাফ করে দিবেন। কুমাইতে কুমাইতে সাহাবায়ে কেরাম নিয়ে আসলেন মাত্র 3 জনের মধ্যে। হুজুর লাস্টে বললেন 3 জন মানুষও যদি মন থেকে বলো লোকটা ভালো ছিল, লোকটা এই গুণের অধিকারী ছিল, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আমাদের মধ্যে কেউ যদি এরকম আমাদের প্রশংসার বদৌলতে ক্ষমা পেয়ে যায়, তাহলে আমাদের কোনো লস আছে? কোনো লস আছে? কাজেই আমরা প্রশংসার সাইডটা রাখবো, তবে প্রশংসা করতে হবে ভালো দিক দিয়ে। আমি আগে একদিন ইউটিউবের ভিতরে একটা জানাজার ভিতরে জানাজায় দাঁড়াইলে তো মানুষ সেইগুলো বলা বলি করে, আর কোন কোন এলাকায় প্রথা আছে, জিজ্ঞেস করে উনি কেমন ছিলেন, সবাইকে ভালো ছিল, উনি কেমন ছিলেন, ভালো ছিল। এইটা নিয়ম না, এইটা নিয়ম না। কারণ ওই গতানুগতিক বলতে খারাপ ছিল জানে কেউ কেউ, সে ওই তালে তালে মিথ্যে কথা কয় ভালো ছিল। সেদিন একটা জানাজা পড়াইছি, সেই জানাজার যে মাইয়েতের উদ্দেশ্যে ওই মসজিদ মহল্লার ইমাম সাহেব সাক্ষী দিচ্ছেন, উনি বাড়ি আসছেন খুলনা থেকে, আজ থেকে 12 বছর আগে। এই 12টা বছর আমি এই মসজিদের 16 বছর ইমাম, উনি আসছে 12 বছর বাড়ি। 12 বছরের ভিতরে একটা ওয়াক্ত জামাতের নামাজ ওনার মিস হতে দেখিনি। ইমাম সাহেব যদি মুসল্লি সম্পর্কে এমন সাক্ষী দেয়, এবং উনার কোরআন শরীফ পড়াটা এত সুন্দর ছিল যে আমার অনুপস্থিতিতে উনি আমার স্থানে ইমামতি পর্যন্ত করতেন। আমি ঘুম থেকে না উঠলেও ফজরের সময় এসে আমাকে ডেকে উঠাইতেন। আমার জানা মতো উনি তাহাজ্জুদও ছাড়তেন না। এই জাতীয় প্রশংসার কথাগুলো ওই লোকটার মরণের পরে বিশাল উপকারে আসে। আমাদের যদি জানা থাকে, আমি যেটা জানি কারি সিদ্দিকুল ইসলাম সাহেব ভাইয়ের সম্পর্কে, আমার সাথে কোনোদিন উনি টকিঝুঁকি করেন নাই, মানুষের উপরে প্রেশার ক্রিয়েট করতেন না। আমাদের দাওয়াত দিতে যায়, অনেকেই যায়, বক্তাদের দাওয়াত দিতে যায়, যাইয়ে একেবারে পাড়ায় ধরে দাওয়াত একটা রাখতেই হবে, যদি আপনি দাওয়াত না রাখেন তাহলে মমতাজ রেদে গান দেব। কে হিসাবে রিকেট দেশে আমার চিন্তা হতে পারে, আপনি যদি দাওয়াত না রাখেন তাহলে আমরা আইডি নাড়ই দেব। এভাবে এমন প্রেশার দেয়, অথচ ডায়েরিতে খালি নেই। কারি সব যাইতেন, হুজুর এই তারিখ খালি আছে খালি, তাই লিখে নেন। এরপরে যদি বলতাম না ওই তারিখ খালি নাই, ইনশাল্লাহ আগামী বছর দাওয়াত নেব ইনশাল্লাহ। হুজুর আসছি তাহলে, আসসালামু আলাইকুম। কোন বক্তা এই মাদ্রাসায় আসছে আর উনি যেখানে পড়াইছে তাকে দ্বিতীয়বার দাওয়াত দিলে সে আসবে না, এরকম আচরণ উনি কোনোদিন করতেন না। উনার নাম শুনলে আসার জন্য ব্যস্ত থাকতেন, লম্বা চওড়া টাইম ওয়াশ করার জন্য বিরক্ত করতেন না, হাসি মুখে কথা বলতেন, সত্য কথা বলতেন। একজন দিনদার মানুষ ছিলেন, লিবাজিল্লাহ আল্লাহর হস্তে খেদমত করেছেন। আপনারা কি সত্য, আমি কি সত্য বলতেছি বলেন? সত্য বলতেছি বলেন? আপনারা মনের থেকে ছাড়া বলবেন না। আর স্থানীয়ভাবে আপনাদের লেনদেন কেমন ছিল সেটা জানি না, আমি গুণটা এজন্য বলতে বাধ্য। দোস্ত, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সাথীদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে 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 কত দূর যাইয়া রাস্তার পাশে দেখে উনার চোখের সামনে পড়ে গেছে একটা মরা বিলেই, বিড়াল মরা, এদিক একটা বিড়াল মরা। তো মরা বিড়ালটার মরিয়ে তো গেছেই, এরপরে পচার পরে পোকা হয়ে গেছে। এই জাতীয় প্রাণী মরলে পোকা হয়, চোখে জীবনে একটা দূরে দেখছেন নাকি আমি জানি না। পোকা এত হয় যে ভিতরে নিচে যে মুর্দা আছে তাও দেখা যায় না, খালি পোক হয়ে যায়, এমন একটা অবস্থা। আমি যেভাবে বলছি আমার নিজেরই ঘৃণা লাগতেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পচা পোকাওয়ালা মরা বিড়ালের কাছে দাঁড়াই গেছেন। সব সাথীদেরকে ঈসা আলাইহিস সালামের সাথীদেরকে বলা হয় হাওয়ারি, আর আমার নবীর সাথীদেরকে বলা হয় সাহাবি।
তে হাওয়ারিয়া ঈসা আলাইহিস সালাম সকলকে দাঁড় করে বলছে, এই তোমরা দাঁড়াও। দাঁড়াইয়া বলতেছে, দেখো তো এই বিড়ালটার কোন জায়গা ভালো আছে, খুব খেয়াল, দেখো তো বিড়ালটার কোন জায়গা ভালো আছে। সবাই এক এক নজর দেখে, হুজুর একটু সরিয়ে চলেন, ওই দিক যে কই, এ তো চোখ দিয়ে দেখা যায় না, গন্ধ আসতেছে, আবার দেখার মতো কিছু নেই। কয় না, এই জায়গাতে বলিয়ে যেতে হবে। কয় যে হুজুর ওর কোনো জায়গা ভালো নাই, সরেন দি। তো হুজুর 3 বার জিজ্ঞেস করছে, এই ভালো করে দেখো এর কোন জায়গা ভালো আছে। তো কেউ কইল না যে কোনো জায়গা ভালো আছে, সারা গা পোকা হয়ে গেছে। তো হযরত ঈসা আলাইহিস সালাম সাথীদেরকে সরাই নিয়ে বলতেছে, বলো তো ওর তো কোনো জায়গা ভালো নাই, ওর দাঁত কয়টা ভালো আছে না? কয় যে হ্যাঁ হুজুর, দাঁত কয়টা একেবারে ফকফকে সাদা, কারণ ও তো কোনোদিন পান বিড়ি খায়নি, পান খালি না কালা হয়ে যায়, লাল হয়ে যায়, ওর দাঁত কয়টা খুব সাদা। তো হুজুরকে বললেন যে হুজুর বললেন, আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম যে ওর ভালো আছে কোন জায়গা, তাই কও। কেউ কইলে না, কে সবাই কও লেজে পোকা ধরছে, ঠ্যাঙে পোকা ধরছে, মাথায় পোকা ধরছে, বডি পোকায় ধরছে, সারা গা পোকা, দাঁত কয়টা ভালো, ভালো টুক তো কেউ কও না, সব জায়গা খারাপ তা কও কে? আমি তো খারাপ জিজ্ঞেস করি নাই, আমি কি বলছি কোন জায়গা খারাপ বলো, কোন জায়গা পোকা তা বলো, আমি তো খারাপের কথা জিজ্ঞেস করি নাই। আমি বলছি ভালো কোন জায়গা, দাঁত কয়টা ভালো আছে, আমি বলার পরে সাক্ষী দিচ্ছ, এই কথাটা আগে কেন বললে না? একটা মানুষের সারা গা ভালো খারাপ থাকে না, একটা মানুষের সব জায়গা নষ্ট থাকে না। মিথ্যে কথা কয় ঠিক আছে, চুরি করে ঠিক আছে, ডাকাতি করে ঠিক আছে, লুচ্চামি করে ঠিক আছে, সব কিছুতে এই সমস্ত অন্যায় সবগুলো ঠিকঠাক মতো করে। লোকটার আবার কিছু গুণও আছে। আল্লাহর নামে কোনো কেউ খারাপ আচরণ করলে, আল্লাহর নবীর সামনে গুস্তাখি করলে, ওই চুরি ডাকাতি যাই করুক না কেন, ও জীবন বাজি রেখে লাফিয়ে পড়ে। আল্লাহ রসুলের সামনে কোনো গুস্তাখি সহ্য করতে পারে না। কথা বলেন, আছে না নাই? এরকম আছে না নাই? ও আমার যুবক ভাইরা, নামাজ পড়ো না, রোজা রাখো না, দাড়ি কাটো, দাঁড়ায় মতো, খাড়ায় খাও, আইটি পায়খানা করো, মদ খাও, গাঁজা খাও, ইয়াবা খাও, ফেনসিডিল খাও, জিনা করো, ব্যভিচার করো, চুরি করো, ডাকাতি করো, যেই যা করো না কেন, ভারতের হিন্দু, ভারতের পুরোহিত বদমাইশ আমার নবীর মূর্তি বানাইয়া, আমার নবীর নামে মূর্তি বানাইয়া, মূর্তির নাকটা ভেঙে দিয়ে কয় মুহাম্মাদের নাক ভাঙলাম। তোমরা মুসলমান সহ্য করতে পারবে? কখনো সহ্য করা সম্ভব? দেহের ভিতরে 1 জাররা রক্ত থাকতে এর প্রতিবাদ আমি না করে ফিরে আসতে পারি না। কথা বলেন ঠিক ঠিক না? এমন গুণ যদি থাকে, সেই গুণটা আমি কেন বলবো না? মুসলমান, বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোর মন, কাজী নজরুল ইসলামের কথা, ঠিক না? উনি কবিতা লিখেছে, বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম না মুনাফিক তুমি রবিজির দুশ্মন। ভারত থেকে সমস্ত সব 2 নম্বরের প্রোটেকশন হয় ভারত থেকে। ভারত হলো ভেজালের গুরু, ভেজালের কারখানা। এদেশের যত ফরমালিন তাও আসে ভারতের থেকে, খাদ্যের ভেজাল ভারতের থেকে, তেলের ভিতরের ভেজাল ভারতের থেকে, সয়াবিন তেলের সরিষার তেল বানায়, এই ভেজাল ভারতের থেকে আসে, সকল খাদ্যের ভেজাল, ধর্মের ভেজাল, সম্পূর্ণ ভারতের থেকে প্রোটেকশন হয়। কথা বলেন ঠিক ঠিক না? গোলাম আহমদ কাদিয়ানি আমার নবীর এগেনস্টে নবুয়তি দাবি করেছে, আপনারা কি তাতে একমত? গোলাম আহমদ কাদিয়ানি নবী? কি বলেন? একটু জোরে বলেন। যে কাফের বলতে এই জায়গা মুখ বন্ধ করে রাখবেন। সবাই তো করছে, আমি একা নাকলি কি হয়েছে ধরে নেওয়া হবে। আর আসুকুতে নিসপুর রেজা, চুপ থাকা সমর্থনের লক্ষণ। মনে হবে যেন আপনি গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলার পক্ষে। গোলাম আহমদ কাদিয়ানি কি? তাকে যারা কাফের না বলবে, তাকে যারা নবী বলবে তারা তো কাফেরই, তাকে যারা কাফের না বলবে তারাও কাফের। ঠিক কি ঠিক না? এর বাড়ি কোন জায়গা? ভারত। বাড়ি কোন জায়গা? দেখেন ইসলামের বিপক্ষে কত বড় বেয়াদবি। আমার নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের কাহারো আব্বা না, উনি হলেন গোটা মানব জাতির নবী ও রাসূল। আর উনি হলেন খাতামুন নবিয়্যিন, শেষ নবী, যার পরে আর কোনো নবী আসবে না। কথা বলি ঠিক কি ঠিক না? আমার নবীর পরে কোনো নবী আসবে না। গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তি করেছে, দাবি করেছে ভারত থেকে। ভারত সরকার তাকে সেখান থেকে উস্কাই দিয়েছে, তারে সহযোগিতা করেছে। আর এর সবচাইতে বেশি সহযোগিতা করেছে যাকে এখানে আবিষ্কারই করেছে, তারা হলো ও মুসলমান। বাংলাদেশে যত ভণ্ড পীর আছে
যত মাজারপন্থী আছে সমস্ত মাজারের গুড়া আসছে ভারত থেকে। ভারতের থেকে ভণ্ডপীরদের আমদানি হয়। সারা পৃথিবীতে যত ভণ্ডপীর আছে সমস্ত ভণ্ডপীরের মার্কাজ হলো ভারত, সেখান থেকে প্রোডাকশন হয়। এই ভারত হলো ধর্মের ভেজালেরও গুরু। গোটা দুনিয়ায় একটা তরতিবের সাথে কাজ করত, একটা তরতিবের সাথে কাজ করত। আমাদের বাংলাদেশে ধর্মীয় দল কতগুলো দেখেন, 3 মৌলবী 13 দল, ইসলামী দল রাজনীতিতে কতগুলো, 13টা দল সেদিন এক জায়গা হয়েছে। 7টা মহাদেশের সব তবলিগলারা এক সুতোয় গাথা, একই মিজাজে একভাবে কথা বলতো। আর এই তবলিগের ভিতরে বিশাল একটা ফাটল সৃষ্টি করেছে। যেই লোকটা সেই লোকটার বাড়িও কোন জায়গা? ভারত। ধর্মের ভিতরে ভেজাল সৃষ্টিকারী সবগুলোর বাড়ি ভারত। আমরা এই জায়গায় কত বয়ান করছি, এ গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় মাহফিল হয়। কোন মাহফিলে কোন হিন্দুদের কটাক্ষ করে আমরা কথা বলি? তাদের মন্দির মূর্তি সম্পর্কে আমরা কোনো খারাপ মুক্তি করি? এত বড় মুহূর্তে দেখেন এই মাননীয় কি বলা হয় বিগত সরকার, শেখ হাসিনার সরকার যতদিন ছিল ক্ষমতায় অতদিন বাংলাদেশের মুসলমানদের উপরে রাজত্ব করতে হিন্দুরা। আমরা মাহফিল করতে জন্য অনুমতি নেওয়া লাগতো, হিন্দুদের পূজায় অনুমতি লাগতো না। আমাদের মাইকি সাউন্ড বেশি হয়ে যায়, এতে শব্দ দূষণ হয় বিদায় আমাদের মাইক বন্ধ করে বক্সে ওয়াজ করা লাগছে। আর হিন্দুরাই একটানা 7 দিনের দিন 10 দিন পূজার মাইক এমন জোরে ধুমধাড়াক্কা চালায়, মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে পারে না, তাদের অনুমতি লাগে না। তারা এভাবে শব্দ দূষণ করে দেশে রাজত্ব চালাইছে। কথা বলেন ঠিক ঠিক না? আমাদের উপরে তারাই দেশে থেকে নির্যাতন করেছে, আমরা কখনো কিছু বলি নাই, আমরা কখনো কিছু বলি নাই। আল্লাহ দে ছেড়ে দিছি। আমরা তাদেরকে দেশের মেহমান মনে করেছি, মেহমানের মর্যাদায় রেখেছি। আমরা বাড়িওয়ালা হিসেবে আমরা আমাদের একটু লস মেনে নিছি। বোঝেন বাড়িওয়ালা আর মেহমানের পার্থক্য? আপনি আপনার এদিক তাকান, আপনার একটা ভাইয়ের একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হয়। আপনার একটা ভাইরা বাইরে আপনি দাওয়াত দিয়েছেন, এই ভাইরার একটা ছেলে 5 বছর বয়স, বহুকাল আসে না আপনাদের বাড়ি। এই বাচ্চাটা হওয়ার পরে কোনোদিন আসে নাই। আপনার আদরের শালি মোহাব্বতের ভাইরা একটা বাচ্চা হয়েছে, তাও সেরকম দেখতে, দাওয়াত দিয়েছেন, তাদেরও পয়সা করি আছে, আসছে আপনার বাড়ি বেড়াইতে। আসার পরে আপনারও 5 বছরই একটা আছে ছেলে। তো 2 খালাতো ভাই একসাথে ঘরের মধ্যে আনন্দ করে খেলাধুলা করে ফুর্তি করে। এই খেলাধুলার ভিতর দিয়ে আপনার ছেলে বাড়ির একটা গিলাস, কাঁচের একটা গিলাস, আগে ছেলে রূপবান গিলাস 1.5 টাকা দাম, মনে আছে নাকি? ওয়াসা কাঁচের গিলাস, ওই গিলাসেরটা তার হাতেতে ছুটে পড়ে ভেঙে গেছে। আপনি কি করেন? আপনার ছেলেরে যে ঘাট ঠাইসে ধরে ধমাধম 2 থাপ্পড় ভাঙ্গিয়ে ফেলাই দেবো, গুঁড়ো করে ফেলাই দেবো। আপনার বাইরা ভাই এসে ঠেকাইছে, 1.5 টাকা দামের রূপবান গিলাস ভাঙছে, আপনার ছেলে 2 থাপ্পড় দিয়ে দিয়েছেন। কিছুক্ষণ পরে আপনার ভাইরা ভাইয়ের ছেলে যে বেড়াইতে আসছে, সে যাই আপনার শোকেসের মধ্যে হ্যাঙ্গার ধরে নিয়ে আসছে। হ্যাঙ্গারের ভিতরে 12টা গিলাস, বেলজিয়াম গিলাস, এক একটা গিলাসের দাম 1300 টাকা। এই 12টা গিলাস দড়িয়ে এনে স্লিপ করে পড়িয়ে সব কটা গুঁড়ো গুঁড়ো করে ফেলাইছে। আপনার ছেলে 1.5 টাকা দামের একটা গিলাস ভাঙছে, 2 থাপ্পড় মারিয়ে দিয়েছেন। এইটা আপনার ভাইরা ভাই দেখছে। সেই ভাইরা ভাইয়ের ছেলে 12টা গিলাস, এক একটা গিলাস 1300 টাকা দাম, ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো করে ফেলাইছে। আপনার কেমন লাগতেছে এইটা অনুভব করে আপনার ভাইরা ভাই তার ছেলেরে যায় থাপ্পড় শুরু করছে, এক করে শেষ করে ফেলাই দেবো, আর কোনোদিনে বাড়ি আনবো না। আপনি সে সময় কি করবেন বলেন তো? আপনি আপনার ভাইরা ভাইরে ধমক দেবেন, হাই শোনা ওরে মারিস না, ও ছোট মানুষ, ও কি বোঝে, ও কি বোঝে, ও গিলাস ভাঙছে কি হয়েছে, কি ওরম গিলাস আমার শোকেস ভরা রয়েছে, ওরে আর ফিরে মারলে কিন্তু খবর আছে। ওরে যদি আর মারিস, ও জীবনে আমার বাড়ি বেড়াতে আসবে না। ও বলবে যে না, খালা বাড়ি বেড়াতে যাবো না, ও বাড়ি গেলি খালি মায়ের খাওয়া লাগে, ওই হয়তো আর কোনোদিন আসবে না। এখন ভাইরা ভাই কি কয়, তা আমারটা 12টা ভাঙলো, তাতে তুমি মারতে যাও না, তোমারটা দিয়ে 1.5 টাকা দামের একটা ভাঙছে, তারে দিয়ে 2 থাপ্পড় দিলে। ওটা হলো বাড়িওয়ালা আর ওটা হলো মেহমান। ওরে যদি 1.5 টাকা দামের গিলাস ভাঙার পরে থাপ্পড় দূরে না দেয়, ও কয়েকদিন পর আমার শোকেস ভেঙে ফেলাই দেবে, গাজারটা আসাতি দেয়। এটা হলো বাড়িওয়ালা, মেজবান আর মেহমানের পার্থক্য। কতক্ষণ আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ, তারা আমাদের কাছে অমুসলমানরা সংখ্যালঘু, আমরা তাদেরকে মেহমানের মতো যত্ন করেছি। আমাদের মসজিদ ভাঙলে সরকার মসজিদ বানায় দেয় নাই, তাদের মন্দির ভাঙলে সরকার তার চাইতে 2 গুণ টাকা দিয়ে মন্দির বানায় দিছে। ঠিক কি ঠিক না? আমাদের মাহফিলের অনুমতি চাইছি, দেয় নাই, আর তাদের পূজা পাঠ করতে অনুমতি লাগে না, সব তাদেরকে দিয়ে করাই দিছে।
তারা মেহমান, তাদের জন্য এটা আমরা করেছি, এটা আমরা মানবতা দেখাইছি। কিন্তু আমাদের দেশের আমাদের মুসলমান ভারতের ভিতরে সংখ্যালঘু আর তারা হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, তারা তো সে জায়গায় আমাদের সাথে মেহমানের আচরণ করে না। আমার এদেশের আমার এলাকার জনগণ বেশিরভাগ 90% আমলিগ হওয়ার পরও আপনারা কথাটা বুঝে নেন দোস্ত, আল্লাহু আকবার। যুবকরা ছাত্ররা যেই বিষয়টা নিয়ে আন্দোলনে নামছে, বিষয়টা কিন্তু ন্যায়সঙ্গত ছিল, বৈষম্য বিরোধী। কথাক্ষণ ঠিক না? শুধু মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে আর এদেশের বাকিরা চাকরি পাবে না, এরা কোঠায় পড়ে না বিদায় চাকরি পাবে না। এদের এই আন্দোলনটা ছিল হক, এই হক আন্দোলন নিয়ে নামছে। ওদিকে সরকারের সাথে সরকারি ক্ষমতা, তার সাথে সেনাবাহিনী, তার সাথে র্যাব বাহিনী, তার সাথে পুলিশ বাহিনী, তার সাথে বিডিআর বাহিনী, তার সাথে আনসার বাহিনী, তার সাথে যুবলীগ, তার সাথে ছাত্রলীগ, তার সাথে কৃষক লীগ, তার সাথে মূর্খ লীগ, যত আছে সব একসাথে ছিল ব্যাপার। আর উখরবি ব্যাপার, ইসলামের ব্যাপারে যদি 20 জন মুসলমান দাঁড়িয়ে থাকতে পারো, 200 কাফের পরাজিত হতে বাধ্য। আল্লাহু আকবার। ভারতের 100 কোটি কাফেরের ভিতরে, 100 কোটি মানুষের ভিতরে 35 কোটি আছে মুসলমান, তারা আমাদের পক্ষে। কথা বলেন ঠিক না? আর বাংলাদেশে 18 কোটির ভিতরে 16 কোটি মুসলমান, ধরে নিলাম 15 কোটি মুসলমান। 35 আর 15 কত হয়? 50। এই 100 কোটি আর এপাশে 18 কোটি, এর ভিতরে 50 কোটি দাঁড়ায় গেছে মুসলমান। 50 কোটি মুসলমান এখন যা আছে, ওরা আমাদের প্রত্যেক একজনের সামনে 2 জন হয় নাই, একজনের সামনে 2 জন হয় নাই। আমরা একজনে 20 জনের সাথে লড়তে পারি। কথা বলেন ঠিক না? মুসলমানের গায়ে হাত দিস না, ধর্ম নিয়ে নাড়াচাড়া করিস না। মুসলমানের নারায় তাকবীরের আওয়াজ এটা তো কোনোদিন শুনিস নাই। মুসলমানের নারায় তাকবীরের আওয়াজ। খালেদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালেদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যাইয়া যুদ্ধে বিজয় লাভ করে চলে আসছেন। কাফের মুসলমান ছিল 10,000 আর কাফের ছিল 30,000। 10,000 30,000-এর মোকাবেলায় এক একজনের সামনে কয়জন? 30 জন। কয়জন? 3 জন। এই যুদ্ধে মুসলমান জিতে কাফেরদেরকে ধরিয়ে নিয়ে আসছে বহুত। তো খালেদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা কাফেরদেরকে জিজ্ঞেস করে, আমরা তো অল্প কয়জন, তোরা এত ডেলি মার খালি, লাস্টে ধরা পড়ে গেলি, এরকম আত্মসমর্পণ করলি, অস্ত্র ছাড়িয়ে পড়িয়ে গেলি কেন? ঘটনা কি? কয় যে হুজুর, আপনারা যখন নারায় তাকবীর কে আওয়াজ দেন তখন আমাদের কাছে মনে হয় আসমান ভাঙ্গে হুড়মুড় করে আমাদের মাথার উপরে পড়তেছে। যাদেরকে আপনারা জবই করে মারছেন তো জবইতে মরছি, আর অনেকেই মরিয়ে গেছে ওই নারায় তাকবীরের আওয়াজে, অন্ডকোষ খসে বুড়ি মরিয়ে গেছে। আরবালারা মূর্তিরে আরবিতে কয় সনাম। কি বলে? সনাম। এই সনাম পূজারী একজন, অনেক বয়স, 100-র উপরে বয়স, একটানা 80 বছর পর্যন্ত সে তার প্রতিজ্ঞা ছিল, আমি যেখানে যাব সনামকে সাথে রাখবো, সনামরে পূজা করব, সনামের জিকির জপ। আমরা জিকির করি আল্লাহ, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। সমাদ সমাদ, বলেন সমাদ 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 সমাদ। কার নাম? কুল হু আল্লাহু আহাদ। তারপরে আল্লাহু সমাদ, সমাদ আল্লাহর নাম। উনরা আরবিতে ওনাদের মূর্তি রেখে সনাম। এই সনামরে গাড়ে করে চলাফেরা করে সব জায়গায়। এক জায়গা যাইয়া ওর পেশা পাইছে সনাম রে, সনামের কাছে তো মুনাজাত করে, এটা দাও ওইটা দাও সেটা দাও, সব চায়। লক্ষ্মীর কাছে অর্থ চায়, লক্ষ্মীর পেটের মধ্যে খালি খেয়ার, ও কি সাইডে ভয়েস অফ তৈরি করে। সরস্বতীর কাছে বিদ্যা চায়, সে নিজেও তো জীবনে কোনোদিন 1 লাইন স্কুলই পড়ে নাই। কথা কন না কেন? দুর্গার কাছে ক্ষমতা চায়, সে দুর্গার ক্ষমতা কি? রাস্তায় দাঁড়ায় তুলি বেড়া কুত্তো, তার নাক মুখ বেড়ে স্প্রে করে সোজায়, সে কুত্তো খেদানোর ক্ষমতা রাখে না। ঠিক কি ঠিক না? তার কাছে ক্ষমতা চায়, তো ক্ষমতা বাবা কার কাছে? ওই ভদ্রলোক এই সব তো ওই সনামের কাছে চায়। আজকে ওর রাস্তায় চলার পথে সনাম তো গাড়েই রয়েছে, সনামরে রাইকে পেশাব করতে গেছে, তো সনামরে রাস্তার পাশে পেশাব করতে গেছে, দেখে দূরিতে পেশাবের ভিতরে ফস 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 শব্দ আসতেছে, ওর পেশাব ছাড়াও পিছনে একটা শব্দ, দেখে যে কুত্তো সেই সনামের আগাগুলা স্প্রে করে দিছে। ও তো ওই পেশাবের মধ্যেই রেগে গেছে, আইসা সনামের ঠ্যাং ধরিয়া দমাদম পাথরের সাথে বাড়ি, তোরে শেষ করে ফেলাই দেব।
বদমায়েশ, আমার জীবনের সব প্রতিরক্ষার দায়িত্ব তোরে দিয়েছিলাম, তুই আমারে পাহারাদারি করবি, তুই আমারে বাঁচাবি, তুই আমারে হেফাজত করবি। তোর কি ক্ষমতা আছে? তোর সারা গা গোসল করাই দিছে কুত্তই মুতিয়ে, তাই তুই ঠেয়াতে পারলি না, আর তুই আমারে কি উপকার করবি? কথা বলেন ঠিক ঠিক না? রাগিয়ে গেছে, বাড়ই দৌড়ে হাত পাও ভাঙ্গে, তারপরও মহব্বত তো একবারে শেষ করা যায় না। এরে নিয়ে আবারও জিকির করতে করতে যাইতেছে, তো সনাম রে নিয়ে সামনে বসে জিকির করতে করতে হঠাৎ মুখ থেকে বেরোয় গেছে সমাদ। কি বেরোইছে? সমাদ। এই সনাম রে 80 বছর ডাকছে, সনামে জবাব দেয় না। আর সনাম রে ডাকতি যে সমাদ মুখ দিয়ে বেরোয় গেছে, উপরে সমাজ জবাব দেয়, লব্বাইক আল্লাহ লব্বাইক ইয়া আবদি, লব্বাইক ইয়া আবদি। হে আমার বান্দা, তুমি আমারে কেন ডাকলা? কন্না আল্লাহু আকবার। তুমি আমারে কেন ডাকলা? এমন একটা আওয়াজ উপর থেকে আসছে, মানুষের কণ্ঠের সাথে মেলে না, দুনিয়ার কোনো প্রাণীর কণ্ঠের সাথে মেলে না। একটা অপরিচিত কণ্ঠ উপর থেকে জবাব আসলো, ইয়া আব্দিলি মা দাওতানি। বান্দা, তুমি আরে কি মনে করে ডাকলা? ওর ভিতরে একটা পরিবর্তন এসে গেছে মুহূর্তের ভিতরে। আরে যারে জীবন ভরে সামনে রেখে সনামকে জিকির করলাম 80টা বছর, কোনোদিন আমারে জবাব দিল না, কোনোদিন আমারে জবাব দিল না। আর যারে ডাকি নাই, তারে মনেও করে ডাকি নাই, বেশাকটা ভুল করমে জবান থেকে সনাম কইতে যে সমাদ বেরোয় গেল, আর সেই সমাদ আমার ডাকে সাড়া দিল। কাজেই সনাম আমার কেউ না, সমাদ আমার সব। আল্লাহ আমার রব, বলেন ওই রবই আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। সমাদ আমার রব, সমাদ আমার সব। ঠিক কি ঠিক না? বলি নাই করে দিন নীরবে পূজা পাঠ করে গেছো, সরকার বাহাদুর তোমাদেরকে সব কিছু বেশি দিয়েছে। আরে আমরা এই গ্যাঞ্জামের ভিতরে, বাংলাদেশের গ্যাঞ্জামের ভিতরে দেখেন, উরাই বড় বেকায়দা। নিজেদের মূর্তি নিজেরা ভাঙ্গে, নিজেদের মন্দির নিজেরাই আগুন জ্বালাই দিয়া, স্থানীয় মুসলমান যুবকদের উপরে দোষটা চাপাই দিয়া এই দেশের মুসলমানদেরকে মার খাওয়াইছে। কথা বলেন ঠিক ঠিক না? এই কৌশল যাতে ব্যবহার করতে না পারে, আবার একটা গ্যাঞ্জাম না লাগাই দিতে পারে, এই জন্যই এই সরকার পতনের মুহূর্তে মাদ্রাসার ছেলেরা, স্কুল কলেজের ছেলেরা, ধর্মপ্রাণ মুসলমানরা, শাসনতন্ত্রের যুবকরা মন্দির পাহারা দিয়েছে। আপনারা জানেন কি জানেন না? মন্দির পাহারা দিয়েছে। আমরা এত খেদমত তোমাদের করি, আর তোমরা আমার নবীর সম্পর্কে এমন আচরণ করলে, এমন আচরণ করলে। আপনাদের রাজৌর কলেজে পাগড়িওয়ালা যুবক ছাত্র আছে না নাই? 5টা অলিও আছে, আছে না? সুন্নতি দাড়িওয়ালা যুবক আছে না নাই? জুব্বওয়ালা যুবক কলেজ ছাত্র স্টুডেন্ট আছে না নাই? তুমি যে বলবা যে আল্লাহ এই কলেজের পরিবেশ ভালো না, তাই আমি খারাপ হয়েছি, আল্লাহ কয় সেই কলেজে থেকে এই 5টা ভালো হলো, তোরে খারাপ করলো কিনা? কতক্ষণ জবাব দেওয়ার কায়দা আছে? আপনার এই রাজৌর বাজারে আজান হওয়ার সাথে সাথে শাটারটা নিয়ে বন্ধ করে দিয়া মসজিদে যে তাকবীরে উলায় নামাজ পড়ে এমন 2-1জন ব্যবসায়ী আছে না নাই? তুমি যে বলবা আল্লাহ ব্যবসার কারণে নামাজ পড়তে পারি না, তোমার এই বাজারে, একই বাজারে ব্যবসা করে ওরা পারলো, তুমি কেন পারলে না? ও মহিলা, তুমি এই ঈদের সময় বাজার করে বেড়াচ্ছ, রাজৌর দিয়ে ট্যাকে রেট দিয়ে অর্ধউলাঙ্গিনী হয়ে নাইছে নাইছে বাজার করে বেড়াচ্ছে, ঈদ বাজার। তুমি করলে কা? আল্লাহ ওই সময় সবাই ওই হতো, আল্লাহ কয় সবাই ওই হতো। তো তোমাকে এলাকায় মৌলানা আবুল বাশারের বউ তো মহিলা, সে তো যায়নি। মৌলানা তরিকের বউ মহিলা, সে তো যাই নাই। তুমি যদি সময় আর জামানার দোষ দাও, এই মহিলারা গেল না, তুমি গেলে কে? তাদের কি ঈদ হয় নাই? তারা কি পোশাক পরে নাই? আমরা পুরুষটাই নষ্টের গুরু। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। কি বাজে কথা করছি নাকি আবার? তা আল্লাহ জানে। আমি তো নিজের কথা নিজে কয়ে যাচ্ছি, কি এতেছি তা আল্লাহ জানে। কথা কন আল্লাহু আকবার। আমরা পুরুষটাই নষ্টের গুরু। প্রত্যেকে বউকে দিয়ে বাজার করার সুযোগ দিছি। ভালো করে মনে রাখবেন, একবার যদি মহিলারা বাজার চিনেন, বাজারে যার সুযোগ দেন, তার চয়েস মতো তারা বাজার করার সুযোগ দেন, জীবনে করে দিন মহিলাদেরকে আপনি কোনো বাজার করে দিয়ে খুশি করতে পারবেন না। তখন বাহিরে যাইয়া পুরুষকে দেখার একটা নেশা হয়ে গেছে তার। এরপরে যদি আপনি 10,000 টাকা দিয়ে শাড়ি একখানা নিয়ে দিয়েছেন, দেখার শুরু মানে স্টাইল কি কয়টা হানেছে, ঠিক না? আপনি কেন 10,000? ওই 10, আমি গেলে 2,000 টাকা দিন। কয় কি
সে 15,000 দাম চাইছে, তাই 100-200 ঠেলতি ঠেলতি ঘষতি ঘষতি আবার 4 ঘন্টা ওই শাড়ি কিনতে শেষ। লাস্টে যে 10,000 ঠিক করছে, আর ও বলে 2,000 টাকা আনতে পারে। তা ঠিক আছে, আগামীতে তুমি আইলো। ও তো ওই বাজারে যাবে, এই জন্য এই প্যাঁচ দিছে। আর বাজারের দোকানদারও বড় কঠিন, মহিলারা বোরকা পরে গেছে একটু গিরে, আর বাবিরে তো দেখতে হবে। কিভাবে দেখবে? পয়লা আইনে দিছে কটা সিঙ্গারা, খাতে গেলি বার এই শাটার উঠানো লাগবে। মহিলা একটু সতর্ক, শাটারের তল দিয়ে খাচ্ছে, তাও দেখতে পারলো না। এরপরে আইনে দিছে চা অথবা কফি, ও তো আর কাপ তোর গরম কাপ নিচে দিয়ে সেই সময় শাটার উল্টো দিয়ে খাচ্ছে, বাস দেখে ফেলাইছে। আছে না নাই? আমাকে বউরা তো নিজের বাজার নিজে করে না, তারা তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে না। তুমি কেন সুযোগ দিলে বউরে মার্কেট করতে? সব শয়তানের গুরু আমরা, পুরুষটাই সর্বনাশের গুরু। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে বাঁচার ব্যবস্থা করে দেয়। বলেন না ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুক। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বাঁচাইছেন এই বিপদ থেকে, কিন্তু স্ত্রীর তরফদারি, মানে আজিজে মিসর, মিশরের বাচ্চা, একটু কয়ে যায়, কষ্ট হচ্ছে নাকি? মিশরের বাচ্চা চালাকি করে নিজের পরিবারের একটা কেলেঙ্কারি হয়ে যায়, তো এই জন্যে বউরে বাসায় নিয়ে ইউসুফ আলাইহিস সালামরে জেলে আটকাই দিছে। কিছুদিন জেলে থাকার পরে জেলখানার সমস্ত কয়েদি ইউসুফ আলাইহিস সালামের পর আশেক হয়ে গেছে। প্রত্যেকে আইসে কয়, ভাই আমি দোস্ত পাতাবো, ভাই আমি দোস্ত পাতাবো, আমার সাথে একটু দোস্ত পাতান, আমি আপনারা ভালোবাসি। ইউসুফ আলাইহিস সালাম কয়, তোকে পাই ধরি, আর আমার ভালোবাসা লাগবে না। আমারে 3 জনে ভালোবাসে 3 বিপদে ফেলাইছে। ফুফু প্রথম ভালোবাসে চোর বানাইছে, আব্বা ভালোবাসার কারণে কুয়োর মধ্যে বাইরা ফেলাইছে, এই জুলেখা ভালোবাসছে আমার জেলে আটকাইছে। তোরা ভালোবাসলে আমার ফাঁসি হয়ে যাবে না, তোকে ভাই ধরি, আর আমার কেউ ভালোবাসিস না। কিন্তু মানুষটা তো এমন মানুষ, ভালো না বেশে পারার কায়দা নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে, লম্বা কিসসা, উনি তো মিশরের বাদশা হয়ে গেলেন। তখন আজিজে মিসর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে, প্রথম বেঁচে থাকতে হয়েছে খাদ্যমন্ত্রী, পরে আজিজে মিসর মারা যাওয়ার পরে বাদশা হয়ে গেছে। আল্লাহর কুদরত, ওই সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। এখন বাদশা যখন উনি হয়ে গেছে, তাহলে রাজপ্রাসাদে ওনার পরিবার থাকবে, জুলাইখা তো আর থাকতে পারবে না। জুলাইখাও তো চলে গেছে রাজপ্রাসাদ ছাড়িয়ে, বাড়ি যে সোনাদানা জীবন ভরে যা কামাই করছিল তাই খরচ বরচ করে। এখনো পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার সাধনা ছাড়ে নাই, সাধনা করিয়ে যাচ্ছে। পাই নাই, তারে ধরতে পারি নাই। জীবনে মরার আগে একবার হলে আমি ইউসুফরে কমপক্ষে একটা বার চোখ দিয়ে দেখব। ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখার সাথে দেখা দেয় না, সরাই দেশে, দেশের বাড়ি যে বসবাস করতেছে। আর প্রত্যেক ইউসুফ আলাইহিস সালাম বাসার থেকে বেরোইয়া অফিসে যায় একটা ঘোড়ায় চড়ে। ওই ঘোড়াটার ভিতরে একটা মৌজেজা, ঘোড়া গোয়ালি বান্ধা থাকা অবস্থায় কোনো শব্দ টব্দ নেই, অন্য কেউ ঘোড়ার পিঠে চড়লেও শব্দ করে না। ইউসুফ আলাইহিস সালাম যখন ঘোড়ার পিঠে বসে, তখন ঘোড়ার নাক দিয়ে, এই যে আমাদের নেতারা আসলে সাইরেন গাড়ি বাজায় না, কু 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 করে না, এই ঘোড়ার নাক দিয়ে এইরকম একটা শব্দ বেরোয়, যা 3 মাইল দূরিতে শোনা যায়। তখন উনি অফিসের থেকে, বাসার থেকে অফিসের দিকে যাওয়ার সময় এই শব্দ শুনে আশেপাশে 3 মাইল দূরের থেকে মানুষ আইসিয়া রাস্তায় ভিড় করতো ইউসুফ নবীর এক নজর দেখতে। আরে আমি তো ভাষা বলতেছি, খেয়াল করতেছি না, কেন দেখবে না? বুঝতে পারছেন, সারা পৃথিবীর মানব রূপের অর্ধেক আল্লাহ তাআলা তাকে দিয়েছে। শত্রু সূরা, এই মানুষটারে এক নজর দেখতে পারলে কলিজা ঠান্ডা হয়ে যায়। হাজার হাজার মানুষ প্রত্যেকদিন রাস্তার পাশে এসে ভিড় করে। তো জুলাইখা দালাল গে টাহা দেয় যে, ইউসুফ কোন সময় যায়, তোরা একটু লাইন করে আমার একটু দেহা হারায় দিতে পারিস নি, দেশ দিয়ে যারে এই টাকা দেয় সে টাকা খাইয়ে চলে যায়। মোটা অঙ্ক নিয়ে এটে শরীর আমাকে পটিয়া মাদ্রাসায় ছিলেন, শুনছি গল্প। এই বোয়ালি শাহ হুজুর খুব বুজুর্গ মানুষ, তো বোয়ালি শাহ হুজুর চট্টগ্রাম পাহাড়ি এলাকা, তো পাহাড়ের ভিতরে শিয়াল ডাকে। তো বোয়ালি শাহ হুজুর কয়, এই শিয়াল ডাকে কা শীতের সময়, প্রচণ্ড শীত। তো ছাত্র ফাজিল কিছু থাকে না, ওরা কয় যে হুজুর শীতের জ্বালায় ওগো তো খেতা কম্বল নাই, সেই জন্যই ডাকতেছে। হুজুর এই একটা মাইটিয়া কলসের মধ্যে টাকা হতো, কাঁচা টাকা, তো ওই বেশ কিছু টাকা কলস ধরে ওরে দেশ, যা এই কলসে যত টাকা আছে এই দিয়ে ওই শিয়ালকে কম্বল কিনে দিবি। ওরা টাকা নিয়ে, কলসের টাকা নিয়ে যে ওকে তোকে কাঁদে ভেঙে ছিঁড়ে খেয়ে ফেলাইছে।
আর পরের রাত্রি ক্লাসে বইছে কয় আবারও সেই টাইম মতো শিয়াল ডাকে, এই তোর শিয়ালের কম্বল কিনে দিস নি? যে শিয়াল আইজও ডাকে, কালকে ডাকলো শীতের জন্য, আজকে কম্বল দিলি আন ডাইকা কয় যে হুজুর তো কম্বল পেয়ে শকর আদায় হতেছে, কম্বল পাইয়ে শকর আদায় হতেছে, আজকাল সেই ডাক হুজুর কি কবে। এই দালালরা জুলাই কাছ থেকে টাকা নিয়ে ইউসুফ নবীর সাথে যোগাযোগ করায় দিয়ে আর বাহানায় কাতি কাতি জুলাইকারে ফকির বেলায় বেলাইছে, কিচ্ছু নেই। আর উনি দিয়েই যাচ্ছে, দেখি লাস্ট এইবার হয় নাকি, দেখি এরে টাকা দিলি পারে নাকি, সব শেষ। লাস্ট ফিনিশিং যাইয়া বাড়ি ঘর দরজা নাই, রাস্তার পাশে যেই রাস্তা দিয়ে ইউসুফ নবী যায় ওই রাস্তার পাশে একটা সাবলা করিয়ে ওই সাবলার মধ্যে থাকে, যে আমার দেখি এখান দিয়ে তো যাবে, সাবলাইতে বেরোই আমি দেখবো। তো বুড়ি হয়ে গেছে একেবারে, সে সময় চোখে নাই, চোখে কোনো পাওয়ার নাই, চোখ ওই উপরের পর্দা ঝুলিয়ে এসে চোখ অন্ধ হয়ে গেছে, কুজো হয়ে গেছে, মানে চেনার মতো কোনো আলামত নাই। জুলাইকা কি এই জুলাইকা না, কেউ চিনতে পারবে না। তো উনি ওই সাবলার মধ্যেই থাকে, আর ওই মূর্তিটা এখনো আছে, মূর্তিরে পূজা করে প্রত্যেক দিন। ওরে কয় ভগবান তুই একটু আজকে আমার এই ছবির সাথে দেহা রায় দে, এই পুজো টুজো করে তারে সেবা টেবা দিয়ে সুমো টুমো দিয়ে আসে, কয় যে এই ছবি এই মাত্র চলে গেল। দুঃখের জ্বালায় কান্তি কান্তি চোখও নষ্ট হয়ে গেছে। লাস্টে একদিন ওই ভগবানরা ওই জায়গা বাদ দিয়ে আজকে অজু বানাইয়া সিজদায় পড়ছে, ডাইরেক্ট সরাসরি মূল আল্লাহর কাছে, আল্লাহর সাথে রব্বুল আলামিন। এরা পূজা করছি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, আমার এই ইউসুফের সাথে দেখা করাই দিতে পারি নাই। হে ইউসুফের রব, তুমি যদি ইউসুফের রব সত্য হও তাহলে তোমার ইউসুফের সাথে আমাকে একটু বৃদ্ধকালে দেখা করাই দাও। সেজদা দিয়ে মোনাজাত করে টরে বেরোয় রাস্তায় আসছে, এর মধ্যে ইউসুফ আলাইহিস সালাম ওই জায়গা চলে এসেছে। উনি রাস্তায় দ্বারা হাত ছাড়িয়ে দিয়েছে, চোখে তো দেখে না, অনুমানের পর হাত জাগাইছে। আর বাদশা তার দেশের মানুষ, যেই হোক, আরো বুড়ো মানুষ, চিনতে পারে নাই জুলাইখা। তো উনি গুড়া দাঁড় করছে, দাঁড় করার পরে বলছে একটু নামবেন মহারাজ বাদশা। তো ইউসুফ আলাইহিস সালাম নামছে, নামার পরে বলছে সত্যি কি আপনি সেই ইউসুফ, যে ইউসুফ এই দেশের বাদশা, আগে খাদ্যমন্ত্রী ছিল, আজিজে মিসরের বাড়ি থাকতো, সেই ইউসুফ আপনি? উনি বলেন জি আমি সেই ইউসুফ। আপনি তো বর্তমানে নবী না? বলে জি আমি নবী। আপনি যদি নবী হন তাহলে আপনার দোয়া আল্লাহ কবুল করে। আমি বুড়ো মানুষ, কষ্ট করে আসছি, আমি 3টে দরখাস্ত নিয়ে আসছি, মেহরবানি করে আপনি নবী হিসেবে, এই দেশের রাজা হিসেবে, আমি আপনার প্রজা, সেই হিসেবে আমার দরখাস্ত 3টে কবুল করবেন। তো ইউসুফ আলাইহিস সালাম বলে হ্যাঁ এটা তো করবো, এটা তো আমার দায়িত্ব। তাহলে 1 নম্বর দরখাস্ত হলো আমার এই চক্ষু দুটো অন্ধ হয়ে গেছে, আপনাকে এক নজর দেখার জন্য কত মানুষ আসছে, আমি আপনার একটু দেখবই, মনে বড় শখ, আমার চোখ তো নষ্ট হয়ে গেছে, আমার চোখ দুটো একটু দোয়া করে ভালো করে দেন। ইউসুফ আলাইহিস সালাম, জিবরাইল তো সাথে আছে, জিবরাইল কাজে আপনি দোয়া করেন আল্লাহ কবুল করবে। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করছে, চোখের পাওয়ার 40 বছর বয়সের আগে যেমন থাকে তার চেয়ে ভালো হয়ে গেছে, চোখ খুলে। এখন তাকায় দেখে ঠিকই আছে ইউসুফ, দেখাটা কমপ্লিট সহি হয়ে গেল। দেখা দেখে টেকে পরাণ ঠান্ডা হয়ে গেছে। বলে আরেকটা কি? কয় আপনি দেখছেন আপনি নবী, আপনি যা কন তাই আল্লাহ কবুল করে, আমার চোখ দুটি এখনই ভালো হয়ে গেল। আপনি যদি দোয়া করেন তাহলে আল্লাহ আপনার সব দোয়া কবুল করবে। আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার 16 বছর বয়সী যুবতীর মতো যুবতী বানাই দেয়, একটু দোয়া কর। ইউসুফ আলাইহিস সালাম একটা বুড়ি মানুষ যুবতী হতে চাচ্ছে, আমি কলি যদি হয়ে যাচ্ছে তো অসুবিধা কি? আল্লাহ তুমি এই মহিলারে 16 বছরের যুবতী বানাই দাও। বলার পরে 16 বছরের যুবতী হয়ে গেছে। যুবতী যখন হয়েছে তখন ইউসুফ আলাইহিস সালামের চোখে ও বাবা একে এখন যুবতী, এদি সেই জুলেখা, এখন অরিজিনাল জুলেখা বেরোয় আছে। এখন উনি লজ্জিত মাথা, আল্লাহ কি হলো কি দেখি আল্লাহ। তারপরও যেহেতু দোয়া কবুল হয়েছে খুশি, কিন্তু তাকাচ্ছে না। আপনার বলেন বলেন তাড়াতাড়ি বলেন, দ্বিতীয়টি কি ম্যাডাম তাড়াতাড়ি বলেন, 3 নম্বর প্রস্তাব কি? 3 নম্বর প্রস্তাব হলো আমাকে বিয়ে করতে হবে। এই চলে এসে জায়গা মতো। এখন ইউসুফ আলাইহিস সালাম পড়ে গেছে মহাবিপদে, কি করবে? ঘটক তো রাইবার জিবরাইল আছে সাথে, তো কছে ভাই জিবরাইল কি কয় নে কি করবো কদি দেই। জিবরাইলকে রাখেন, আসতেছি উপরেতে ঘুরিয়ে এসে কয় মহিলাকে বাড়ি পাঠায় দেন, আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে নেছে, আল্লাহ ডিক্লার দিয়ে দেছে, অনুমতি দিয়ে দেছে, আপনি জুলাইখারে বাড়ি যে বিয়ে করে নেবেন। সারা জীবনের তাফসীরে জালালাইনের হাসিয়ায় লম্বা একটা লাইন, হাসিয়ার দাগের বাইরে একটা লাইনের মধ্যে এই কথাগুলো আসছে, দেখবেন।
তো ইউসুফ আলাইহিস সালাম লোক দিয়ে মহিলারে বাড়ি পাঠায় দিছে, কয় জান আমি অফিস করে আসি, বাড়ি যে কথা হবে। বাড়ি পাঠায় দিছে। তো বাড়ি যাওয়ার আগে ওই সাথে জাগে দিয়ে পাঠাইছে, তাই কয় যে তোর আমার সাথে একটু আয়, আমার একটা কাজ আছে, আমার তো ওই ঘর, ওই যে ওই ঘরের মধ্যে যা যা আছে ওর সাথে একটু ফয়সালা করে যাই। যাইয়ে সেই মূর্তিটারে দৌড়িয়ে, ঠ্যাং দৌড়িয়ে মাটির সাথে আসার উল্টো পাল্টা বাড়ি। শয়তান, তোরে ৮০-৯০ বছর পর্যন্ত পুজো হারি, তোর ইবাদত কালাম, তুই কোনোদিন আমার ইউসুফ রে দেখাতে পারলি রে। আজকে আমি ইউসুফের রবের সাথে যোগাযোগ করে আমার ইউসুফ রে আমি পেয়ে গেছি, তোরে পুজো দেবো জিহাইন দিয়ে যায় সেই জায়গায় দিয়ে বাংলা মুসরাই মুসরাই আর গোর মাথা টাথা ভাঙ্গে গুলো তুইয়ে কয় চলো যাই ইউসুফের বাড়ি। আল্লাহর এমন কুদরত, ইউসুফ আলাইহিস সালামের সাথে বিয়ে হলো। ইউসুফ আলাইহিস সালামের আরো স্ত্রী ছিলেন। আল্লাহর এমনই খেলা, কোন স্ত্রীর থেকে সন্তানের কোনো প্রমাণ পাওয়া যায় না। এই বুড়ো কালে জুলাইখারে বিয়ে করে জুলাইখার পেটে আল্লাহ তাআলা 3টে সন্তান দান করছে। তার ভিতরে একটা ছেলের নাম মানসা, এই মানসার মেয়ের নাম লাইয়া, অপর নাম রহিমা। যেই রহিমাকে পরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিয়ে দিয়েছে। বংশপরায়ণ কোথা থেকে আসছে, কি খুদার কুদরত, কিভাবে পারে সব কিছু তাকওয়ার বিনিময়। কথা বলেন কিসের বিনিময়? আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। অনেক দূর সরে চলে আসি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করো ভয় করো। আয় যুবক, চরিত্রকে নিজে একটু পাহারাদারি করো। তোমার চরিত্রের পাহারাদার তুমি। আল্লাহ তাআলা আইসে তোমার হাত ধরে গুনাহ থেকে ফিরাবে না, ফেরেশতা দিয়ে তোমার তাৎক্ষণিক ফিরাবে না। তোমার জিম্মাদারি তোমার কাছে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি। এরপরে আল্লাহ কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নারী আর পুরুষ কেউ মুসলমান না হয়ে মরবা না, মুসলমান হয়ে মরবা। জানতে চাইলাম আল্লাহ কেমন মুসলমান হব। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস-সিলমি কাফা। পাক্কা মুসলমান হবা। খেয়াল করে না, পাক্কা মুসলমান হবা, পাক্কা মুসলমান হবা। আল্লাহ মুসলমান হইতে কি লাগে? নবী পাক বলে দিলেন বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের ভিত্তি 5টা, ইসলামের খুঁটি 5টা। 5 খুঁটির উপরে ইসলামের ছাদ। খেয়াল করতেছেন? ইসলামের খুঁটি কয়টা? 5টা। এই যে 5 খুঁটির পর ছাদ আছে না? আছে। এর একটা খুঁটি মারিয়ে দিলি থাকবে? এই যে একটা খুঁটি মারিয়ে দিয়েছে, দেন ছাদ পড়ে গেছে। প্র্যাকটিক্যাল ওয়াজ। ইসলামের ছাদ দিতে 5টা খুঁটি লাগবে। এই 5টা খুঁটি কমপ্লিট করে এই ঘর বানাইয়া উদখুলু ফিস-সিলমি কাফা, ওই ঘরের ভিতরে পরিপূর্ণ ঢোকো। 1 নম্বর খুঁটি বানায় নেই। কথা কোন খুঁটি ঠিক করা যাবে না? বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো 1 নম্বর খুঁটি। অন্তরে বিশ্বাস, মুখে ইকরার। ইকরার বিল লিসান ইযআন বিল কলব। ইকরার বিল লিসান ইযআন বিল কলব। জবানে স্বীকার করা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটাকে অন্তরে বিশ্বাস করা। আর আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল। বিশ্বাস হয় আপনাদের? হয় হয়। বাস মাশাআল্লাহ, খুঁটি একটা ঠিক হয়ে গেছে। আর 4টে খুঁটি, ইসলামের 5 খুঁটি। 1 নম্বরে 4টের 1 নম্বর হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করেন। নামাজ কায়েম। কায়েম নড়েন না। মাঝে মাঝে তো বলি ওয়াজের সিস্টেম হলো গাই দোয়ানোর মতো। গাই দোয়াতে যাইয়ে বান্দরে টান দিলে দুধ বেরোয় না, শুরু দিয়ে খানিক ফানাতি হয়, বাসুদ্ধ ফানাতি হয় না, পানানো হয়ে গেলে শেষে দোয়াতে হয়। দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় দুধ যাবে নাকি বাড়ি? তো ওয়াজেও সেরকম, শুরু দিয়ে পানায় টানায় গুছায় এনে শেষে এনে দোয়াতে হয়। এখন দোয়ানোর সময় কাছায় গেছে, এই সময় যদি বালতি নিয়ে বাড়ি চলে যান তাহলে দুধ বাড়ি যাবে না। এখন বালতিটারে টাইট করে ধরে রাখতে হবে। ইসলামের খুঁটি 5টা। 1 নম্বর খুঁটি কলেমায়ে শাহাদাত। 2 নম্বর খুঁটি ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। বলেন নামাজ কায়েম করা। কোরআন শরীফের কথা যদি বলি, আমরা কোরআন পড়ি। কোরআন কি করি? কোরআন পড়ি। রোজা রাখি, রোজা পড়ি, রোজা হজ করি না হজ পড়ি, যাকাত দেই না যাকাত পড়ি। প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে না? নামাজ পড়ি। নামাজ পড়ার আরবি হলো করা ইয়াকরাউ কিরাআতান, মানে পড়া।
কুরআন শরীফে কোন জায়গা আল্লাহ তাআলা বলেন নাই ইকরাউস সালাহ, নামাজ পড়ো, এ কথা আসে নাই। যত জায়গা আছে আকিমুস সালাত ওয়া ইউকিমুস সালাত ওয়া তুকিমুস সালাত, ইকামতের থেকে নামাজ কায়েম করা, তাতে বোঝা যায় যে নামাজ পড়ার জিনিস না, নামাজ হলো কায়েম করার জিনিস। কায়েম মানে প্রতিষ্ঠিত করা, না কায়েম মানে বাস্তবায়ন করা। এখন জানতে চাই তাহলে নামাজের বাস্তবায়ন কি, এটা বুঝতে হবে না? নামাজের বাস্তবায়ন, খেয়াল খেয়াল খেয়াল, নামাজের বাস্তবায়ন আমার মা বোনরা, নামাজের বাস্তবায়ন হলো নামাজিকে শারীরিকভাবে 6টা অঙ্গরে কন্ট্রোল করে দেয়। কয়টা? 6টা। মানুষ গুনাহ করে 6টা অঙ্গ দিয়ে। 1 নম্বরে চোখ, খেয়াল করে না? 1 নম্বরে, 2 নম্বরে পাও, পা, 3 নম্বরে কান, 4 নম্বরে জবান, 5 নম্বরে 2টা হাত, 6 নম্বরে শরমগা লজ্জাস্থান। এই 6টা অঙ্গ দিয়ে মানুষ অন্যায় করে। 1 নম্বরে চোখ দিয়ে দেখে, চোখ হলো রাহবার, হ্যাঁ, গাইড, পথ প্রদর্শক। ইনি নিয়ে যায়, সুন্দরী একটা মাইয়া দেখছে চোখে, উনি এবার চোখের লাইক হয়েছে, উনি পথ দেখাইছে। এবার এই চাকা, পা হলো চাকা, ইনি নিয়ে যায় ওই জায়গা। এরপরে কথা কানে শোনে, মিষ্টি মিষ্টি কথা মুখ দিয়ে বলে, এরপরে হাতের আমল, এরপরে শরমগার আমল, ঠিক কিনা? এই 6টা অঙ্গ যেদিকে তাকাবেন সেদিকে এই 6টারে আপনি এভাবে মিল করতে পারবেন। মদের ও জায়গা চোখে পছন্দ করে, পায়ে হাঁটে যায়, মুখে কানে 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 মদ সম্পর্কে আলোচনা শোনে, মুখ দিয়ে কথা বলে, 4 নম্বর 5 নম্বরে হাত দিয়ে ধরে, 6 নম্বরে এরপরে আমল করে, এরপরে মদের অ্যাকশন যা আছে তাই শরমগেদি করে। যেদিকে তাকাবেন কোনোটা করতে 6টা লাগে, কোনোটা করতে 4টে লাগে, কোনোটা করতে 3টে লাগে। এই 6 অঙ্গ মানুষকে ধ্বংস করে। আর আল্লাহ পাক বলেন নামাজকে কায়েম করা মানে এই 6টা অঙ্গকে যদি নামাজে কি বলা হয়, অন্যায় থেকে ফিরাতে পারে, তার নাম হলো নামাজ কায়েম করা। এজন্য ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজিকে সব অন্যায় থেকে ফিরায়, চোখের গুনাহ থেকে ফিরায়, কানের গুনাহ থেকে ফিরায়, মুখের গুনাহ থেকে ফিরায়, হাতের গুনাহ থেকে ফিরায়, পায়ের গুনাহ থেকে ফিরায়, শরমগার গুনাহ থেকে ফিরায়। ও দোস্ত, এই নামাজকে এইভাবে যদি নামাজের দ্বারাই 6টা অঙ্গরে যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে বুঝবেন আপনার মধ্যে নামাজ কায়েম হয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইউকিমুনাস সালাহ উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবে ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। কোরআনে কারীম তিলাওয়াত করো আর নামাজকে কায়েম করো, চোখের মধ্যে নামাজ কায়েম করো। নামাজ পড়েন, আবার চোখ দিয়ে একটু ফেসবুক, টেলিভিশন, ইউটিউব দেখতে চায়, চোখের খুব স্বাদ হয়, আরে চোখের খুব স্বাদ হয় পরের সুন্দরী মেয়ে দেখতে, চোখের খুব স্বাদ হয় ফেসবুক ইউটিউবের ল্যাংটা ছবি দেখতে, চোখের খুব স্বাদ হয় টেলিভিশন দেখতে। আবার নামাজও পড়েন, বুঝবেন যে নামাজ পড়া হচ্ছে, এখনো কায়েম হচ্ছে না চোখের মধ্যে। কিছুদিন পড়তে পড়তে হঠাৎ মনে পড়লো, ওরে আল্লাহ, সেদিন দি হুজুর কলো আলাম নাজা আল্লাহু আইনাইন ওয়া লিসান ওয়া শাফাতাইন, এই চোখ দুটো তো আমার আল্লাহ দেশে, আমার আব্বা মা দেয় নাই, আমি নিজেও বানাই নাই। চোখের মালিক যে, আমি যদি তার মতের খিলাফ চোখ ব্যবহার করি, চক্ষু দুটো সে অন্ধ করে দিতে পারে কি পারে না? এই নামাজ পড়তে পড়তে হঠাৎ ভয় ঢুকছে, এবার চোখরে কন্ট্রোল করছে। ও চোখ, তোমার যত চাহিদা হোক, জীবনে আর ফেসবুকের ল্যাংটা ছবি তোমারে দেখতে দিচ্ছি না, তোরে আর টেলিভিশন দেখতে দিচ্ছি না, পরের মেয়ের দিক তোরে নজর উঠতে দেবো না, বাবির দিক তোরে চোখ উঠতে দেবো না। চোখটা ঠিয়াই ফেলাইছেন, বুঝবেন যে এখন অন্য অঙ্গ ঠিক হয়নি, কিন্তু চোখ কন্ট্রোল হয়ে গেছে, নামাজ চোখের মধ্যে কায়েম হয়েছে। কিন্তু জিহ্বের স্বভাব ভালো না, ও সুদে টাকা খায়, ঘুষে টাকা খায়, বিড়ি খায়, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, হুক্কা খায়, যা পায় তাই খায়, হারাম খায়, হালাল খায়, কোনো খুঁটা বাসা নাই। রাস্তায় একটা বড়ই ভেলানু পাইছে, তা ধরে জিব্বে দিয়ে কসকসায় চাবাতি যায়, আবার নামাজ পড়ে। বোঝা গেল চোখের ভিতরে ঠিক হয়েছে, কিন্তু জিব্বে এখনো কন্ট্রোল হয় নাই। হঠাৎ একদিন মনে পড়ছে, আল্লাহ তো কইছে আলাম নাজা আল্লাহু আইনাইন ওয়া লিসান ওয়া শাফাতাইন, তো ঠোঁটার জিব্বাকে আমি দেই নাই, অন্যায়ভাবে ব্যবহার করবি, ঠোঁটটা রিটারে সিয়ে ফেলাই দেবো, জিব্বাটা রিটারে সিয়ে ফেলাই দেবো, ভিতরে জিব্বে থাকা অবস্থায় কথা বলতে পারবি না, মরার 10 বছর আগে প্যারালাইসিস করে দেবো, খালি নালাবি আর কানবি, কথা কইতে পারবি না। কতক্ষণ এই ভয়ে জিব্বের কয়, জিব্বে মরে গেলি আর তোরে হারাম খাতে দিচ্ছি না। আর ওই চার দোকানে বসে বসে হুজুরকে নামে গিবত করবি, গিবত শিকায়ত করবি, তোরে আর দিচ্ছি না, জিব্বে তোরে আমি সাইজ করে দেব।
বাস জিব্বে কন্ট্রোল হয়ে গেছে, নামাজ জিব্বের মধ্যে কায়েম। কিন্তু কান রে ফিরেতেই পারতেছে না, খালি বাউল গান, ফাউল গান, জারি গান, যাত্রা গান, কড়সা গান, গুণযাত্রা, গাজীর গীত, তারপরে ওই বাবার গান, খাজার গান, এই আওয়াজ আবা গিবত শিকায়েত, এইগুলো শুনতে বাড়ি তৃপ্তি পায়। এবার কান রে কইলাম যে ও কান, কিয়ামতের ময়দানে মুখ বন্ধ করে দেবে, তোর কিন্তু সাক্ষী দেওয়া লাগবে, সেই দিন বুঝবি। কান তো আমার পক্ষে সাক্ষী দেবে না, বিপক্ষে। তোরে এই জন্য আমি কোনো কিছু শুনতে দিচ্ছি রে, বয়রা বানায় ছেড়ে দেবো। তোরে দিয়ে শুনবো ওয়াজ, তোরে দিয়ে শুনবো গজল, তোরে দিয়ে শুনবো তবলিগির ওয়াজ, মসজিদের বয়ান, কোরআন তিলাওয়াত শুনবো। তোরে আর গান শুনতে দিচ্ছি না। কান ঠিক হয়ে গেছে, নামাজ কানের মধ্যে কায়েম হয়ে গেছে। কিন্তু হাতের স্বভাব ভালো না, কেউরে দেখলি চল থাপড় একটা দিতে মনে চায়, সুযোগ পাইলে পরের মেয়ের গায়ে হাত দিতে মনে চায়, ইত্যাদি ইত্যাদি অন্যায় হাতের যা আছে, সুদি টাকা ঘুষি টাকা ধরতে মনে চায়, এই টাকা খালি গুনতি মনে চায়। আত্রে কইলাম কি ওয়াদ, আল্লাহ নিজেই কইছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। হাতে আর পায়ে বলে আমার এগেনস্টে সাক্ষী দেবে, কাজে হাত আর পারে ইচ্ছে মতো কিছু করতে দেবে না। হাতরে কন্ট্রোল করে ফেলাইছেন, নামাজ কায়েম হয়ে গেছে হাতের মধ্যে। কিন্তু শরমগার সাথে মোটে পারতেছেন, সুযোগ পালিও অন্যায় করে ফেলাই দেয়, সুযোগ পালি অ্যাক্সিডেন্ট করে ফেলায়। কিছুদিন পর ও শরমগা, তোমারও বিপদ আছে, আমি শুনছি হুজুরকে কাছ থেকে, তোমার খবর আছে, কাজেই তোমারে আর অন্যায় করতে দেব না। আর তুমি যদি কন্ট্রোল থাকো, নবী তোমার জান্নাতের জামিন হয়ে যাবে, আর অন্যায় করতে দেবো। কিন্তু পাও দুটির সাথে পারতেছেন না, খালি ঠেলে চার দোকানে নিয়ে যায়, খালি ঠেলে চার দোকানে নিয়ে যায়। ওই জায়গা বসে যত ভাও দরবার করতে হয়, এ চাকারের মধ্যে কন্ট্রোল করতে পারতেছেন না। এরপরে কইলে চাকা তুই যেন হাঁটবি, তোরে আর অধিকারটি দেবো না, হয় চরমুনায় যাবি, নইলে তবলিগে যাবি, নইলে মসজিদে যাবি, নইলে মাদ্রাসায় যাবি, ভালো জায়গা পারলি যাবি, নাহলে ভেঙ্গি চুরি দলার জায়গায় বসাই থবো। পাউরে সাইজ করে ফেলাইছেন, বুঝবেন যে নামাজ কায়েম হয়ে গেছেন পায়ের মধ্যে, স্বয়ংগ কন্ট্রোল হয়ে গেছে। আপনার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। 3 নম্বর আর বাড়তি পারতেছি না, কি যে তো সমাজ করছে, তুমি আর কে রয়েছে হইতে পার না আমারে। ইসলামের খুঁটি কয়টা? 2টা তো কইছি। 3 নম্বরে রমজানের রোজা রাখবেন তো? রোজা রাখবেন, রোজা রাখবেন। রোজার সাথে নামাজ, 5 ওয়াক্ত নামাজ এবং তারাবির নামাজ। রাজি আছেন? আল্লাহ তাআলা তৌফিক দিক। 6 নম্বরে জাকাত, রমজান 4 নম্বরে জাকাত। জাকাতটা রমজান মাসে দিতে পারলে ভালো হয়, নাকি বেশি হয়। এই জন্য জাকাতটা পাই টু পাই আদায় করে দেবেন। 5 নম্বরে যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, হজ করব। ঠিক আছে না? আল্লাহ তৌফিক দিলে হজ করব।